সাগর সঙ্গমের নবকুমার। এখন বাজে হচ্ছে পাক্কা সকাল 6টা। ভাইয়ের সাথে আবার চলছি সুন্দরবন, আবার সুন্দরবন। একদম আনপ্ল্যান ট্রিপ। মধ্যমগ্রাম থেকে 6টা 26-এর যে শিয়ালদাটা, সেই শিয়ালদাটা ধরতে হবে। 6টা 12 অটোতে উঠলাম, 6টা 17 বাজে। কাকু হেভি টেনেছে আজকে, মানে 26-এর ট্রেন পাচ্ছি। দেখো সকাল সকাল মধ্যমগ্রাম স্টেশনে এরকম অবস্থা থাকে, মানে পেপারগুলো সব মানে বিভিন্ন ভাগ করা হয় আর কি। শিয়ালদা চলে এসেছি আর অন টাইমে ক্যানিংটাও পেয়ে গেছি। ঠিক আছে, মানে ঠিকঠাক একদম টাইমে পেয়েছি। ক্যানিং স্টেশন সবেমাত্র নামলাম। স্টেশনে নামার পরেই এই অটোগুলো তো যায়। আমি বুক করে এসেছি হচ্ছে সাগর সঙ্গম ট্রাভেলস। তো এখান থেকেই যেতে হবে। এখন পরপর পরপর সব অটোগুলো দাঁড়িয়ে রয়েছে। এই ব্রিজটা থেকে দেখতে দারুণ লাগে। আমি একটু দেখাই তোমাদেরকে। দেখো এই জায়গাটা, বিশেষ করে এই জায়গাটা পুরো টোটাল যেদিকে তাকাই সেদিকে জল আর জল। অটো থেকে নামলাম আর সোনাখালীর যে ঘাট, সেখানে আমি চলে এসেছি। সব সুন্দর সুন্দর করে যে লঞ্চগুলো, সেই লঞ্চগুলো সাজানো রয়েছে। চুল টুলের অবস্থা একদম খারাপ হয়ে গেছে। যাই হোক, এই হচ্ছে বোট। ঠিক আছে, বোটে যেতে হবে। আর এই রাস্তাটা, এই রাস্তা দিয়ে যেতেই তো ভয় লাগে। যেহেতু সাগর সঙ্গম ট্রাভেলকে, মানে ট্রাভেলের সাথে বুক করে এসেছি আমি, যাই জন্য সাগর সঙ্গমের নবকুমার। ঠিক আছে, এই এপিসোডটা তোমরা দেখতে পাচ্ছ। এখন এখান থেকে যাওয়াটাই হচ্ছে চাপের হয়ে যাবে। এত ভয় পাচ্ছিস কেন? ভয় না, এই যে ব্যাপারটা হচ্ছে ধরতে হয় নাকি, পিঠে ভারী ব্যাগ। ঠিক আছে, এক্সপিরিয়েন্স নেই তো, এই জন্য হচ্ছে ব্যাপার। চলো, চলে এসেছি, মিশন সাকসেসফুল। লঞ্চে ওঠার পরেই ফ্রেশ হওয়ার পরে তারপরে যে খাবারটা, মানে সকালের যে খাবারটা, সেই খাবারটা পেয়ে গেছি। এটা হচ্ছে সকালের খাবার। ঠিক আছে, লুচি, আলুর দম আর হচ্ছে রসগোল্লা। এই সকাল সকাল এসছি তো, মানে বেরিয়েছি বাড়ি থেকে, কেন খিদেটা তো পাবেই না। মিষ্টি ওমভাবেই খায়, এত হাসি কি আছে, ছেড়ে দিয়েছে। ও মিষ্টিটা গেল কিভাবে আমি দেখে এত হাসছি না। এখানের এই ভিউটা আমার দারুণ লাগে, যখন এই একদম ব্রিজটার তলা থেকে যায়, দেখতে অপূর্ব লাগে। সিজনে কিভাবে সুন্দরবন ঘোরা যায়, তাই সেটাকে উপভোগ করতে এসেছি। সামনেই পুজো রয়েছে আর সিজনে অনেক মানে নতুন নতুন চমক থাকে। সাগর সঙ্গমের 2 নবকুমার। আজকে টোটাল যে সুন্দরবন, সেই সুন্দরবন ঘুরবো আর তোমাদেরকেও একসাথে ঘোরাবো। তো আজকে তো প্রথম দিন। আজকে প্রথম হচ্ছে আমরা গোসাবা হিমুলেশ্বর বাংলো, রবীন্দ্রনাথের বাংলো। যারা সিজনে আসতে চাও, সিজনের জন্য অনেক অনেক অনেক, যেটা বললাম আমি তোমাদেরকে, যে নতুন জায়গাগুলো যেরকমটা রয়েছে, খাদ্য তালিকাও টোটালটা আলাদা থাকে। এখানে তোমাদেরকে দেখাই, দেখো এই যে যেগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু সব শুটকি মাছ। ঠিক আছে, শুটকি মাছগুলো এখানে সব রেখে দেওয়া হয়েছে। আমি এখান থেকে গন্ধও পাচ্ছি। কাকা জাল ফেলেছে। জলের মধ্যে তো রয়েছি, জলের মধ্যে তো কোনো কিছুই বোঝা যায় না কোন দিকে কি রয়েছে। তাও একটুখানি দেখাই। দাদা আমাকে বললো, এই যে রাস্তাটা দেখছো, মানে আমরা যে যাচ্ছি সোজা, মানে রাস্তা মানে জলের রাস্তা আর কি। এই যে রাস্তাটা দেখছো, এদিক থেকে বাংলাদেশ, টাকি এদিকে চলে যাচ্ছে আর এই যে অংশগুলো দেখছো, এগুলো কিন্তু যে বাঁধ যাতে ভেঙে না যায়, তাই জন্য কিন্তু যে বেড়া দিয়ে রাখা রয়েছে। টোটাল এই অংশটা জুড়ে এরকম বেড়া দেওয়া রয়েছে। সুন্দরবনে দ্বিতীয়বার এলেও এখানে কিন্তু সিজনে, মানে যখন সিজন হয় তখন সিজনে আসার মজাটাই আলাদা। ইলিশ উৎসবের সময় একটা আলাদা আমেজ থাকে, আর এই সময়টাতে একটা আলাদা আমেজ থাকে। অবশ্যই এই জায়গাগুলো একটা অসাধারণ জায়গা, কেননা টোটাল যে অরণ্য, সেই অরণ্যের মধ্যে দিয়ে যাওয়া টোটালটা।
দুই পাশে ঘন অরণ্য, মানে গাছগুলো রয়েছে, আর মাঝখান থেকে একদম বয়ে চলেছে নদী। চলে এসে আরো একটা আইটেম, এটা কি আছে? এটা চিংড়ি মাছ আর পটেটো, চিংড়ি মাছ আর পটাটোর ফ্রাই চলে এসছে। তো এটা এবার খাওয়া হবে, এর সাথে একটুখানি কেচাপ দিয়ে। আলু যেগুলো আমরা বাড়িতে খাই, ঠিক আছে, ওর থেকে কিন্তু বড়। খাস না আলু? না না, মানে বাড়িতে ডাল দিয়ে যেগুলো খাই আর কি, সেগুলোর থেকে বড়। চিংড়ি মাছটা খাবো, ঠিক আছে, চিংড়ি মাছটা। চিংড়ি মাছটা ভাজা খেতে হেভি লাগে, ঠিক আছে, সবসময়ের জন্যই ভালো লাগে চিংড়ি মাছ। আলুটা খা। গোসাবায় চলে এসেছি, আজকে যে গন্তব্য সেখানে। এবার এখান থেকে নামতে হবে। ও কত এক্সপার্ট, মানে সবই জানে, বাচ্চা কিন্তু সবই কিন্তু জানে। এই গোসাবাতেই কিন্তু সমস্ত জায়গা থেকে যে লঞ্চগুলো, সেই লঞ্চগুলো এখানেই আসে, তারপর এখান থেকেই সবাই নেমে তারপরে এই রাস্তা ধরে যায়। তো এখানে জল বা কোল্ড ড্রিঙ্কস এগুলো খুব বেশি বিক্রি হয়, কেননা এই রোদের সময়টা তো সবারই খুব সমস্যা হয়, তো যে কোনো দোকানে এই জল কোল্ড ড্রিঙ্কসগুলো বেশি বিক্রি। বলতো এই বনটাতে এখানে আমাদের ওখানে একটা যে দোকান রয়েছে যেটা এখানে পাওয়া যায় না, সেটা এখানে কি দোকান বলতো, যেটা এখানে নেই? জানি না। বিউটি পার্লার। কেন? কারণ এখানে তো সবাই সুন্দর, আর সুন্দরতা আসবে কেন? মিষ্টির দোকানে দেখো কত রকমের মিষ্টি। ওই হচ্ছে বাংলো, ঠিক আছে। বাংলোটা এখন বন্ধ রয়েছে, যে পুরো তালা মারা রয়েছে এখানটাতে। এখানের থেকে এই তলাটায় শুয়ে বেশি মজা, কেননা এখানে বেশি ঠান্ডা। ওই যে চলে এসছে, ওই যে ভিডিও করতে করতে আসছে, ভুলে গেছে। ও আজকেও প্রচুর রোদ, ঠিক আছে, রোদের মধ্যে হাঁটতে হাঁটতে খুব সমস্যা, মানে একটুখানি হাঁটলেই এনার্জি লস হয়ে যায়। যাই হোক, রবীন্দ্রনাথের বেকন বাংলোটা বন্ধ রয়েছে, ঠিক আছে, তাই ওটা দেখালাম না। এখন কোল্ড ড্রিঙ্কস খুঁজছি, কোথায় ফোনপে অ্যাকসেপ্ট হয়। ঘুরতে ঘুরতে একটা জিনিস দেখলাম, তোমাদেরকে দেখাই। এখানে দেখো নোঙর কিনতে পাওয়া যাচ্ছে, ঠিক আছে, মানে নোঙর যেগুলো আর কি বোটের যে নোঙরগুলো হয় সেগুলো এখানে রয়েছে। এটা একটা হার্ডওয়্যার্সের দোকান রয়েছে, এখানেই রয়েছে সব কটাগুলো। বাইরের গরম কাটিয়ে লঞ্চে আবার চলে এসেছি। এখানে যে মানে বোটের আনাগোনা, সেই বোটের আনাগোনাগুলো বেশ দেখতে ভালো লাগে, কেননা একটার পর একটা বোট আসে, একটার পর একটা বোট যায়। এই একই জায়গার মধ্যেই কিন্তু ব্যাপার স্যাপারগুলো চলতেই থাকে, কেননা জায়গাটা যেহেতু শর্ট, একজন গেলে তারপর কিন্তু আর একজন আসতে পারবে। দেখতে পাচ্ছ আমাদের যে বোটটা, সেই বোটটা কিন্তু এই ঘাট থেকে একদম ছেড়ে গেল। এখানে দেখো একটা খালি নৌকা, মাঝি কিন্তু নেই, বেপাত্তা হয়ে গেছে মাঝি। এখানকার একটা জিনিস আমার ভীষণই ভালো লাগে, এই যে হাওয়াটা দিচ্ছে, এই হাওয়াটা তো ভালো লাগেই, সাথে সাথে আরও একটা ব্যাপার আমি একটুখানি তোমাদেরকে দেখাবো। সেটা হচ্ছে এই যে চালকের আসনটা, ঠিক আছে, মানে যেখানে থেকে মানে চালনা করা হয়, এখানে কিন্তু শুধুমাত্র একা একজনে কাজ করেন না, সকলে মিলে এখানে একসাথে কাজ করেন, ঠিক আছে। এখানে এখন দেখতে পাচ্ছ দাদাকে, এই কাজের সাথে কতদিন ধরে যুক্ত? 25 বছর ধরে যুক্ত। বাঘ তো দেখা হয়েছে, ঠিক আছে। বেসিক্যালি এখানে মানে কোন এরিয়াতে বেশিরভাগ বাঘটা দেখা যায়, একটু সেটা জানতে চাই। বাঘ সম্ভবত সব জায়গায় দেখা যায়। রয়্যাল বেঙ্গল টাইগারকে দেখা মানে ভাগ্যের ব্যাপার, খুবই ভাগ্যের ব্যাপার। হট করে দেখতে পাওয়া যায় না। কেউ একদিনে এসে বাঘ দেখছে, কেউ 3 দিন 4 দিন ঘুরেও বাঘ দেখতে পাচ্ছে না। সে তো বাঘ সব জায়গায় আছে সর্বদা। আচ্ছা, আর একটা বিষয় আমি জানতে চাইবো, সেটা হচ্ছে এই আস্তে আস্তে ধীরে ধীরে যে তোমরা বোটটাকে চালাও, এটা ঠিক কেন? মানে আমাদের ফিলটা দেওয়ার জন্য কি? না না, ধরুন জঙ্গলের মধ্যে আমরা ঢুকলাম, হ্যাঁ, জোরে চালালে তার ইঞ্জিনের একটা আওয়াজ থাকে, 6 সিলিন্ডার ইঞ্জিন, তাতে প্রাণীরা শব্দর আওয়াজ শুনে চলে যায়। আস্তে আস্তে গেলে কিছু দেখা যাবে, কোনো জীবজন্তু পশু পাখি দেখা যাবে। এটাই হচ্ছে মূল কারণ এখানে, ঠিক আছে।
রাতে বেলা কখনো কি লঞ্চের মধ্যে থাকা হয়েছে? হ্যাঁ, লঞ্চের মধ্যে থাকা হয়, যারা বাস ট্রিপ করে তারা লঞ্চেই থাকে ম্যাক্সিমাম। মানে লঞ্চে থাকা মানে বলতে ম্যাক্সিমাম তো লঞ্চ এখন হোটেলেই থাকে। আগে মানে লঞ্চে থাকতো, তখন হোটেল ছিল না, টুরিস্ট তো হতো, তখন আমরা সব লঞ্চে রাখতাম। কিন্তু এখন যুগ মানে দিনের সঙ্গে মানে যুগের সঙ্গে করে চলছে, সমাজের চেঞ্জিং করা হয়েছে যাতে পার্টিকে ভালো পরিষেবা দেওয়া হয়। হোটেলে রেখে লঞ্চে তো কুমুদ বাথরুম, নোনা জল, হোটেলে সেটা আপনার থাকবে একটুখানি আলাদা আলাদা বেড, আচ্ছা আলাদা টয়লেট, একদমই জলটা ভালো। ঠিক কোন সময়টা আসলে সুবিধা হয়? কারণ অনেকেই আমাকে কমেন্ট করে জানায় যে দাদা কোন টাইমটার জন্য যাব। সুন্দরবন তো 365 দিন তো সুন্দরবন এরকম হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি শীতকালে সমুদ্রের জল নিস্তব্ধ থাকে, ঢেউ থাকে না। এখন তো ঢেউ হয়, ওই জন্য আমরা মানে ম্যাক্সিমাম মানে পুজো থেকে আমাদের প্রোগ্রামটা শুরু হয়ে যায়। পুজো থেকে আপনার সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি 15 তারিখ পর্যন্ত আমাদের রাস থাকে, মোটামুটি ভালোই রাস থাকে। নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি তো ফুল থাকে, প্রত্যেক দিনই মানে সুন্দরবন ট্যুর হয়। মেন এই সময়টায় মানে অনেক ভিড়ভাট্টা করে মানুষ, দুটো সময়ে ভিড় করে। একটা হচ্ছে ইলিশ উৎসব, এই সময়টা ইলিশ উৎসব মানে তো সুন্দরবনে কেউ জানতো না যে ইলিশ উৎসব হয়। এই আমরা সাগর সঙ্গম ট্রাভেলস থেকে সর্বপ্রথম শুরু করি ইলিশ উৎসব। যে বর্ষাকালে প্রোগ্রাম হয়, করানো যায়, গেস্টকে আনা যায়, এটা আমরা চিন্তা ভাবনা করে বার করে আমরাই শুরু করি। আমাদের এটা নিয়ে 9ম বছর চলছে ইলিশ উৎসব। আমরা ব্যবসায়ী আছি, 25 বছর ধরে ব্যবসা করছি, তার 9ম বছর আমরা ইলিশ উৎসব আয়োজন করেছি, চলছে। আমরা সর্বপ্রথম মানে ইলিশ উৎসব নিয়ে আসি, যেই সুন্দরবনে এই সময় ট্যুর হয় বর্ষাকালে। আমি একটুখানি সামনের দিকটা একটু দেখাই। এই জায়গাটা কোন জায়গা? এই যে জায়গাটা, এটা কি বোটটা এখানে থামাবে? না, আমরা এখন যাচ্ছি, আমরা এখন পাখিয়ার দিকে যাচ্ছি। এটা গোসমা দ্বীপের মধ্যে আছে, দুর্গাধরণী। এটা হচ্ছে আপনার ওই যে দুর্গাধরণী নদী। আচ্ছা, অনেকে এসছেন, ওনারা এসছেন বাঁকুড়া থেকে, তাই তো? বাঁকুড়ার কোথায় থাকা হয়? প্রপার বাঁকুড়াতে, অরবিন্দনগর বলে আমাদের পাড়াটা আর কি। সুন্দরবনে কি ফার্স্ট টাইম? না, আমার এটা সেকেন্ড টাইম। কেমন লাগে সুন্দরবন? কেমন লাগে? ভালো তো অবভিয়াসলি লাগে, কিন্তু এই অতিরিক্ত গরম। আর বৃষ্টি হলে তাহলে একটুখানি ভালো লাগবে না, ভালো আবার কাদা, তখন আমার পেছনে কাদা। আচ্ছা, সুন্দরবনের মেন আপনি যে আসেন, সুন্দরবনে কেন আসেন আমি তুমি জানতে চাই। একটু ভালো একটু ট্রিপ আর কি, মানে একই রুটিন থেকে একটু বেরিয়ে পড়ে, একটুখানি দুদিনের জন্য একটু আউটডোর প্রোগ্রাম আর কি, জাস্ট ভালো লাগাও আছে অবশ্যই। আচ্ছা, আগের বার কি বাঘ দেখা গেছে? না, সেবার এসেছিলাম, আর এবারে মেয়েকে নিয়ে এসেছি। সেবার একা এসেছিলাম, হাজব্যান্ড আর আমার মানে আমি। এবার মেয়েকে নিয়ে এসেছি, ওর মানে ভাবছে হয়তো যে বাঘ দেখতে পাবো আর কি। যাই হোক, ওর ইমাজিনেশনেও ভেবে নিয়েছে, প্রচুর ওরা প্ল্যানিং করেছে, 2 বন্ধু মিলে এসেছে। যাই হোক, এবার মেয়েকে দেখানোর জন্য নিয়ে এসেছি। একদমই তাই, দেখা যাক, একসাথে তো থাকবোই, মজা তো হবেই। আমিও বাঘ দেখতে পাই নাকি সেটাই এখন ব্যাপার। আর নাচছে, ঠিক আছে, এই সব কটা বেলুন, এখানে যে কটা বেলুন রয়েছে সব কটা, এটা নাচছে না কারণ উপরের দিকে রয়েছে, তো এর একটু দুঃখ বেশি। সব থেকে বেশি মজায় আছে ওই সামনেরটা, একদম বোটের একদম আমি সামনে দাঁড়িয়ে রয়েছি, ঠিক আছে। এখান থেকে একটুখানি দেখাবো তোমাদেরকে, ঠিক আছে, বেশ সুন্দর লাগে ব্যাপারটা, ঠিক আছে। আর এখন একটুখানি রোদ্দুরটা কম রয়েছে চারিদিকটাতে, ঠিক আছে। পিছনের দিকে একটা যেরকম আসছে একটা বোট এখানে আসছে, ঠিক আছে, একটা লঞ্চ আসছে, ঠিক আছে। ওই দিকটাতে যদি দেখো তোমরা, তাহলে ওই দিকে রয়েছে একটা, ঠিক আছে। পিছনের দিকে আর কিছু দেখতে পাচ্ছি না, মানে শুধুমাত্র আমাদের এই লঞ্চটাই যাচ্ছে, আর দুটোই দেখা যাচ্ছে। সামনের দিকটাতে, একদম সামনের দিক থেকে যেদিকে তাকাই সেদিকেই শুধুমাত্র জল আর জল। আর একটা ব্যাপার, সেটা হচ্ছে এখানে যখনই আমি আসি, যেটা লক্ষ্য করার বিষয়,
সেটা হচ্ছে জলের যে কালার সেটা কিন্তু এক এক জায়গায় এক এক রকম দেখতে পাওয়া যায়, যেটা দেখতে ভীষণই সুন্দর লাগে। এই যে অংশটা এটা হচ্ছে নেট রয়েছে, ঠিক আছে, আর পাশের এইগুলোতে কিন্তু নেট নেই। তার মানে বাঘ যদি আসে তাহলে কিন্তু এদিক থেকে আসতে পারবে, ঠিক আছে, এদিক থেকে আসতে পারবে না। কাকুরা এদিকটা নেট দেয়নি কেন আমি ঠিক বুঝতে পারছি না। যে মেইন যে পার্টটা সেটা হচ্ছে খাওয়া দাওয়া। বাঙালি মানেই খাওয়া দাওয়া, সকলেই জানো সেটা। এবার তোমাদেরকে দেখাই এখানে কি কি আইটেম ঠিক রয়েছে। খুব সুন্দর সাজানো গোছানো ব্যাপার স্যাপারটা রয়েছে। প্রথমে হচ্ছে তোমার ভাতের সাথে এই জিনিসটা আমার খুব ভালো লাগে, ঠিক আছে, যেটা আমি বাড়িতেও খাই, সেটা হচ্ছে লঙ্কা, তোমার লেবু আর হচ্ছে ডাল, ঠিক আছে। এটা তো ফার্স্ট আইটেম যেটা বেগুনির সাথে খেতে হবে। এর দেন রয়েছে হচ্ছে পুঁই শাকের সাথে কুমড়োর সাথে চিংড়ি মাছ, ঠিক আছে। আর তারপরের যেটা রয়েছে সেটা হচ্ছে ভেটকি মাছ, যেটা আমার খুব একটা পছন্দের একটা মাছ, ঠিক আছে। ভেটকি আমার দারুণ লাগে খেতে, ঠিক আছে। এরপরেও যেটা রয়েছে সেটা হচ্ছে ভোলা মাছ, যেটা ভোলা মাছকে আমরা ভুলে যাব না ঠিকই, ঠিক আছে। তো ভোলা মাছ খেতে কার কার পছন্দ সেটা আমাকে কমেন্টে তোমরা জানাতে পারো। আর দেন চাটনি আর হচ্ছে পাঁপড়। এই টোটাল হচ্ছে মেনু, ঠিক আছে, যেটা বাঙালির একদম সব থেকে কাছের কাছে জিনিসগুলো যেগুলো রয়েছে। মাছের যে আইটেমটা সেটা হচ্ছে তিন রকমের মাছের আইটেম রয়েছে। ফার্স্ট টাইম হচ্ছে চিংড়ি মাছ, তারপর ভেটকি মাছ, অ্যান্ড তারপর হচ্ছে তোমার ভোলা মাছ। ডাল দিয়ে লেবু দিয়ে বাড়িতে কে কে খাও সেটা আমাকে জানাও, ঠিক আছে। চলো তাহলে প্রথম গরজটা নেওয়া যাক। ডালের সাথে লঙ্কা খেতে আমার দারুণ লাগে, মানে যে কোনো কিছুর সাথে। আমি অন্তত মুড়ি টুড়ির সাথে শুধু মুড়ি দিয়ে লঙ্কা খেতে দারুণ লাগে। এই যে চিংড়ি মাছের সাথে কুমড়োর যেটা এইটার পালা। চলো, বড় বড় চিংড়ি মাছ সাথে কুমড়ো আছে। চিংড়ি মাছের সাথে কুমড়ো একটা মিলেমিশে একটা একাকার ব্যাপার স্যাপার রয়েছে। এবার নেক্সট যে আইটেমটা রয়েছে সেটা হচ্ছে ভেটকি মাছ, যেটার জন্য আমি এতক্ষণ ধরে অপেক্ষা করছি। এবারে এইটা খাওয়ার পালা। একদম বড় সড়ো পিস একটা, ঠিক আছে। কেননা আমি যখন বাড়িতে ভেটকি মাছ খাই বা যে কোনো বিয়ে বাড়িতে বা যে কোনো অনুষ্ঠানে খাই, আমি বেশ ভালোভাবেই রসিয়ে খাই ব্যাপারটা। দুর্দান্ত। প্রথম কথা, মাছটা তো খুবই সফট আর কি, ঠিক আছে, মানে খুব ভালো করে আর কি, মানে এভাবেই দেখতে পাচ্ছ একদম পুরো কতটা সফট ব্যাপারটা, এটা একদম ধরলেই পুরো বোঝা যাচ্ছে। এই যে তেলটা, এটা খেতে আমার হেভি লাগে। আর নেক্সট যে আইটেমটা সেটা হচ্ছে টোটাল একটা পুরো মাছ, ঠিক আছে, এত বড় একটা পিস, যেটা আমাকে পুরো খেতে হবে, ঠিক আছে। আমার এমনিতে এতক্ষণ এই দুটো মাছের পদ খেয়েই পেট অলরেডি ভরে গেছে। ভোলা মাছটা কতটা সাইজের দেখতে পাচ্ছ, অনেকটা বড় মাছটা। দাদাও এখানে খাচ্ছে। দাদা সকালবেলা বাজার করেছিল যখন। তোমাদের এখানে মাছটা কোথা থেকে আনা হয় অ্যাকচুয়ালি? মাছটা আমাদের মানে নদীরই মাছ, মানে টাটকাই মাছ, ধরে জ্যান্ত মাছ থাকে আমাদের মাছ, মানে যে ফ্রিজের মধ্যে থাকে না বা বরফের মধ্যে থাকে, জ্যান্তই মাছ। একই মানে শুধুমাত্র লাঞ্চেই 3 রকমের মাছ, ঠিক আছে। মাংসের সময় আবার মাংস খাবো, ঠিক আছে। এখানে কোনো ব্যাপার নেই, আমরা বাঙালিরা সব কিছু খেতেই ভালোবাসি। বড় বড় দুটো মাছ খাওয়ার পরে এবার হচ্ছে চাটনি খাওয়ার পালা, ঠিক আছে। মানে আমার পেট অলরেডি ভরে গেছে। চাটনিটাও দারুণ হয়েছে, কাজু কিশমিশ দিয়ে। লাঞ্চ করার পরে কাঁচা একটা পেয়ারা, ঠিক আছে, আমি এরকম ডাঁসা পেয়ারা খেতে খুব ভালোবাসি। দেখো এখান থেকে দেখাই তোমাদের সূর্যের আলোটা যে পড়ছে, পুরো জলের ওপরে পড়ছে, পুরো এই পোর্শনটা পুরো মনে হচ্ছে একদম সোনালি কালারের মতো। ওই যে দেখতে পাচ্ছ পাখিরালা চলে এসেছি আমরা।
চলো চলে এসছি এদিকে। আর ভাই আসবে, ভাই ওই দূরে রয়েছে। এই জায়গাটার নাম কি বলতো? পাখিরালা। এখন বাজে 3:45। রোদটা এখন অনেকটাই কমে গেছে এখানে। আর এই সময়টাতে এখানটাতে যে হাওয়াটা দেয় বেশ ভালো লাগে। এবার আমরা যাচ্ছি হোটেলের পথে, ঠিক আছে। এই যে রাস্তাটা, এই রাস্তাটা ভীষণই সুন্দর, মানে এরকম চারদিকে জলাশয় রয়েছে। এইদিকে অনেক জলাশয় রয়েছে। এখানে একটা কাঠের ব্রিজ মতো দেখা যাচ্ছে। এটা হচ্ছে হোটেল আমাদের, খুব সুন্দর ব্যাপারটা। চারপাশটা ভীষণই সুন্দর। এই মাঝখানের অংশটা তো ভীষণই সুন্দর লাগছে। এই যে এটা পর্দাটা খুললেই পুরো একদম সবুজ ধান ক্ষেত, দেখতে অসাধারণ লাগছে। আর এখন তো মানে সূর্যের যে আলোটা পড়ছে না, একদম পুরো জলের মধ্যে দারুণ লাগছে। বাঘ আসলো, এসে বললো এখান থেকে বাঘ আসবে নাকি? এটা হচ্ছে স্নানাগার, ঠিক আছে। যা তুই আগে যা, তাড়াতাড়ি স্নান করতে। ঘরে এসে আমি একটু ঘুমাচ্ছিলাম এতক্ষণ, এখন 7টা মতো বাজে। এবার বাইরে যাব, বাইরে গিয়ে মানে এখন যে কি খাবার আছে সেটা দেখতে হবে, কেন খিদে পাচ্ছে। চলো বাইরে গিয়ে দেখা যাক। বাইরে এই জায়গাটা না এখানে খুব সুন্দর। এখানে একটা এরকম ব্যালকনি টাইপের রয়েছে, ঠিক আছে, এরকম একটা রয়েছে। পিছনের দিকে একদম ধান ক্ষেত, এখানটাতে বেশ সুন্দর জায়গাটা। চিকেনের গন্ধ পাচ্ছি, ঠিক আছে। নিচে গিয়ে দেখি কি আছে চিকেনের আইটেম। এই হচ্ছে দেখতে পাচ্ছ, যেটা বললাম যে চিকেনের আইটেম কি আছে দাদা? এটা চিকেন পকোড়া, তাই তো? চিকেন পকোড়া আর হচ্ছে স্যালাড। সন্ধ্যাবেলা গরম গরম পকোড়া খেতে বেশ ভালোই লাগে। তাহলে আবার চিকেন পকোড়া খায় তাহলে তো আরও ভালো। এটা হচ্ছে ডাইনিং রুম, ঠিক আছে। সবাই বসে পড়েছে আর এই জায়গাটা থেকে সব পরিবেশন করা হবে, ঠিক আছে। সমস্ত জিনিসপত্র এখানে রয়েছে। আজকে মেনুতে কি আছে দাদা? আজকে মেনুতে আছে ভাত, ডাল, আলু ভাজা, স্যালাড, মটন কারি। তো আমাদের যে খাবারটা সেটা আমরা বলে দিয়েছি ওপরে পাঠিয়ে দিতে, ঠিক আছে। ওপরেই খাবো একসাথে দুজনে মিলে, কারণ নিচে অনেক ক্যাঁচার মাছের হচ্ছে। তো খাবারটা দিয়ে গেছে 10টা 15 বাজে। এত তাড়াতাড়ি আমি খাইও না। একটু দেখাই তোমাদেরকে। এই হচ্ছে ডাল, মটন রয়েছে। খুব নরম মটনটা, খুবই নরম। আগে ডালটা দিয়ে খাই। ডালডা ডালডা বলছিস কেন? অ্যাকচুয়ালি ওইখানেই খেতাম, কিন্তু ব্যাপারটা হচ্ছে এতটা ভিড় ছিল ওখানে, তো আমি বললাম যে সুস্থ মস্তিষ্কে একদম খাওয়াটা বেটার হবে। আসলে ওখানে খেতে লজ্জা পাচ্ছিল অত লোকের সামনে, তো তাই জন্য। আমি মোটেও লজ্জা পাই না, ঠিক আছে। তো যাই হোক, ডাল দিয়ে আমি ভাতটা মেখে নিয়েছি। এখানে একটা কাঁচা লঙ্কাও দিয়েছে, ঠিক আছে। তোমরা যদি কেউ ডালের সাথে কাঁচা লঙ্কা দিয়ে খাও, দেখবে বেশ ভালোই লাগে খেতে। আমার প্রতিদিন ডাল খেতে আমার ভালোই লাগে। আমার বাড়িতে মোটামুটি ডালটা প্রতিদিন হয়ই আর কি। লঙ্কা খা এক কামড়। খাচ্ছি তো, এই তো। পুরোটা নিয়ে দিই কি মুখে, দেখি কেমন দম। না দেখ, নিতেই হবে, কিছু করার, এটা চ্যালেঞ্জ। নিয়ে লঙ্কা ঝাল নেই তো 10 টাকা দেবো। তাই দিবি তো? এই মুহূর্তে দিবি তো? দিবি তো? এই মুহূর্তে 10 টাকা দেবো। হ্যাঁ 10 টাকা। 10 টাকার জন্য লঙ্কা খেতে হয় ঝালে, ঠিক আছে। আর কি বলবো, ভাইয়ের কাছ থেকে টাকা দিয়েছি, লজ্জা করেন। ঝাল লাগছে, বিশাল ঝাল। প্রথমে ঝাল লাগছিল না। জল খাবি? জলটা 10 টাকা দে, 10 টাকা দে। লঙ্কা ঝাল নেই। এই নে। ঝাল মিটেছে না, হট করে মেরে না। 10 টাকা পাওয়ার জন্য তুই নিজেকে এত কষ্ট ফেলে দিস? ঝাল লাগছে, বিশাল ঝাল। এই শশা খা, দেখ ঝাল মিটে যাবে। এটাই খেতে হবে। মটনটা ঠিক আছে। তোমরা জানো যে আমার মোটামুটি মানে চিকেন আর মটনের মধ্যে আমার মটনটা ফেভারিট, ঠিক আছে। আমি মটনটা খুব ভালো খাই, মানে চিকেনের থেকেও আমি মটনটা ভালো খাই। ছাগলদের ছাগলই পছন্দ না, মোটাও সেটা না। মটনটা ভীষণই এরকম নরম টাইপের হয়েছে, ঠিক আছে। মানে এই যে একদম নরম তুলে একদম ব্যাপারটা খুব ভালো হয়েছে। ওখানে বসে গেলে একটু পেতিসছে, এখানে লজ্জার জন্য এখানে বসে খাচ্ছি যে এতটা। না আমি বেশি খাইও না। মটনটা খুব ভালো হয়েছে, মানে বাড়ির মতো রান্না পুরো, যেটার জন্য আরো বেশি ভালো লাগছে। আমাকে একটা মেটে দিয়েছে, আমি মেটে খেতে ভীষণই ভালোবাসি। খাওয়া দাওয়ার পরে আমি একটা কোল্ড ড্রিঙ্কস খেয়ে তারপর শুয়ে পড়েছি। ঘুমাতে হবে, মাথাটা হালকা হালকা
ব্যথা করছে, কেননা এত রোদের মধ্যে আজকে ছিলাম, ঠিক আছে। তারপরে এসে ঘুমটা সেরকমটা হয়নি, রাতের ঘুমটা একটু মেন ঘুম। আবার কালকে আছে, কালকে উঠতে হবে, কালকে সকালবেলা থেকে কোথায় কোথায় ঘুরবো সেটা তোমরা দেখতেই পাবে। চলো এই ভিডিওতে অবধি থাকলো, নেক্সট ভিডিওতে আবার সবার সাথে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য টাটা, ভালো থাকো সবাই।